I'm Chef Bablu. Today I'm going to make BBQ coral fish. এবং এই মাছের জন্য যে রেসিপি যে মশলা প্রয়োজন সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন আমি এই মুহূর্তে মশলা মিক্স করতে যাচ্ছি। তো প্রথমে আমি দিচ্ছি এখানে আমি একসাথে 4টা আইটেম করছি। গ্রিন চিলি, অনিয়ন অ্যান্ড সরিষা অ্যান্ড এই আমের আচার যেটুকু বলে আমি 1 স্পুন পরিমাণ নিলাম। এখানে দিচ্ছি টক দই 1 স্পুন পরিমাণ। এখানে আমি দিচ্ছি আদা রসুন বাটা 1 স্পুন। আর আমি দিচ্ছি কোরিয়ান্ডার ধনিয়া গুঁড়া যেটা 1 স্পুন, জিরার গুঁড়া 1 স্পুন, হলুদের গুঁড়া 1/2 স্পুন, মরিচের গুঁড়া 1.5 স্পুন। এখানে দিচ্ছি সাম মিক্স গরম মশলা যেটা আমরা রেস্টুরেন্ট স্টাইল, এটা আমরা হাতে তৈরি করি। আমি এখানে কিছু দিচ্ছি কাবাব মশলা যেটা আমাদের এটা আমরা নিজেরা হাতে তৈরি করি। একটা গরম মশলা ইজ এ ডিফারেন্ট, ইজ এ ফ্লেভারের জন্য। এখানে আমি কিছু লেমন জুস, আমি দিচ্ছি লিটল বিট অফ ব্ল্যাক পেপার, আমি দিচ্ছি ভিনেগার, লিটল বিট অফ ভিনেগার, 1/2 স্পুন ফর দ্য ভিনেগার and little bit of soya sauce. এখানে দিচ্ছি আমেরিকান টাবাস্কো, যে আমেরিকান বিবিকিউ সসটা এখানে অল্প একটু পরিমাণ দিব, কারণ মাছের মধ্যে বেশি দিলে যে মাছের ফ্লেভারটা থাকে না। এখন এখানে দিচ্ছি মাস্টার্ড অয়েল যেটা সরিষার তেল, যেটা ছাড়া আমাদের কাবাব হয় না। কারণ এই সরিষার তেল ছাড়া কোনো ফিশ বা কোনো ফিশ আইটেম কাবাব এটা অলমোস্ট টেস্টি আসবে না। এটা টেস্ট আসার জন্যই সরিষা তেলটা ইউজ করা হচ্ছে। এখানে ভালো করে আমি এই মশলাটাকে মিক্স আপ করবো। মিক্স আপ করার পর আমি মাছটিতে অ্যাপ্লাই করে মাছটিতে মাখার পরে কমসে কম 2 হতে 2.5 ঘন্টা আমি মাছটাকে নর্মাল ফ্রিজারে রেখে দেবো। এটা মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি মাছটাকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। এটা ম্যাক্সিমাম 2 ঘন্টার জন্য, কারণ 2 ঘন্টা না রাখলে এইটা অরিজিনাল টেস্টটা আসবে না। মশলাটা খাওয়ার জন্য 2টা ঘন্টা কমসে কম আমাকে নর্মাল ফ্রিজার বা বাইরে রাখতে হবে। আমি সুন্দর করে মাছটাকে মশলাটা ভালো করে মেখে দিচ্ছি।